হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। মাই সেলফ জারিফ সিদ্দিকি এন্ড ইউ আর স্টাডি হ্যাক্স। লেটস স্টার্ট। তো আজকের লেকচারটা হচ্ছে আমাদের তোমাদের মাধ্যমিকের কিছু আইইউপিএসসি নেমের ওপরে, কিছু ইম্পর্টেন্ট আইইউপিএসসি নাম এবং সেগুলো হয়তো একটু অ্যাডভান্স লেভেলের, সেই কোশ্চেনগুলো আমরা আজকে করবো। ঠিক আছে, তো তোমরা এই যে আজকের যে কোশ্চেনটা যেটা করবো সেটা হয়তো তোমরা আমাদের যেটা হচ্ছিল তোমরা জানো অলরেডি, স্পেশাল সিরিজ ফর মাধ্যমিক 2025, তার একটা লেকচার আমাদের হয়েছে বিহেভিয়ার অফ গ্যাস চ্যাপ্টারের উপরে। তো আজকের লেকচারটা তো আমরা নর্মাল যেটা মাধ্যমিক সিরিজ ছিল আমাদের সেখানেই আপলোড করব। তবে তোমরা এই যে কোশ্চেনগুলো দেবো সেগুলো খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, এগুলো তোমরা স্পেশাল সিরিজের মধ্যেও কনসিডার করতে পারো। ঠিক আছে, তো ফার্স্টে আমি বোর্ডের কোশ্চেনগুলো দিচ্ছি, পরপর 7-8টা কোশ্চেন আছে। ফার্স্টে তোমরা স্ট্রাকচারগুলো নিজেরা খাতায় কপি করো বা ড্র করো, দিয়ে ভিডিওটা পজ করে ফার্স্টে নিজেরা করো। তারপরে তো আমি করবো, তারপরে মেলানোর চেষ্টা করো। ঠিক আছে, কতগুলো ঠিক হলো কতগুলো ভুল হলো। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কোশ্চেনগুলো পরপর দিয়ে দিচ্ছি সিকোয়েন্সিয়ালি। ফার্স্টে তোমরা এগুলো কপি করে নিজেরা করো, তারপরে ফের ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো কপি করেছো। এবারে আমরা ফার্স্ট স্ট্রাকচারটা দিয়ে শুরু করছি। ঠিক আছে, ফার্স্ট স্ট্রাকচারটা ছিল তোমাদের CH3 CH2 CHH, তাই তো? এটা তাহলে এটা একদম বেসিক 1 2 3। আজকে আমরা কোনো রুলস নিয়ে ডিসকাস করবো না, কারণ আমাদের টোটাল অর্গ্যানিক কেমিস্ট্রি অনেক ডিটেলসে মাধ্যমিক স্ট্যান্ডার্ড করা আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পারো অর্গ্যানিক কেমিস্ট্রি ফর ক্লাস 10। তো আজকে জাস্ট আমরা পুরো একদম আইইউপিএসসি নামগুলো ডাইরেক্ট বলবো। ঠিক আছে, তো 3টে কার্বনের যৌগ, তাই তো? তাহলে কী হবে? প্রোপ, ওয়ার্ড রুটটা হবে প্রোপ। আচ্ছা, কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই, তাহলে অ্যালকেন সিরিজ এটা, তাই তো? আর এটা আছে ফাংশনাল গ্রুপটা COOH, অ্যাসিড গ্রুপ ওইক অ্যাসিড, তাহলে এটা হবে প্রোপানোইক অ্যাসিড, রাইট? প্রোপানোইক অ্যাসিড, বা এটা প্রোপেন, যেহেতু 1 নম্বর পজিশনে অ্যাসিড তাহলে প্রোপেন 1 ওইক অ্যাসিডও বলতে পারো, বা প্রোপানোইক অ্যাসিড। ঠিক আছে, এটা ছিল ফার্স্ট। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে আচ্ছা CH3 C11 CH2 CH3, এটা। তাহলে এখানে আমাদের রুলস কী ছিল? এখান থেকে কাউন্টিং স্টার্ট করবো 1 2 3, বা তোমরা 1 2 3 এদিকেও আসতে পারো। আরেকটা রুলস ছিল, তোমরা এটা জানো, ম্যাক্সিমাম আমরা একটা কাউন্টিংয়ে ম্যাক্সিমাম লং চেন যে কার্বনটাকে আমরা সবসময় সিলেক্ট করবো, তাই তো? তাহলে ম্যাক্সিমাম আমরা 3টে কার্বনকে নিতে পারছি, তাহলে 1 2 3, বা এদিকে আসলে 1 2 3। এবার বিষয় হচ্ছে, দেখো 3টে কার্বন মানে যে প্রোপ, তাই তো? প্রোপ। এবার 1 নম্বর পজিশনে একটা ডবল বন্ড আছে না, তাহলে 1 নম্বর পজিশনে ডবল বন্ডকে কী পড়তে হয়? ইন, তাহলে প্রোপ 1 ইন, বা 1টা না পড়লেও হবে প্রোপিন। কিন্তু বিষয় হচ্ছে এই 2 নম্বর পজিশনে একটা CH3 গ্রুপ আছে, CH3কে কী পড়তে হয়? প্রেফিক্সে পড়তে হয়, আর এটা হচ্ছে মিথাইল, তাই তো? তাহলে এটা পড়বে 2 মিথাইল প্রোপিন, বা প্রোপ 1 ইন, 2 মিথাইল প্রোপ 1 ইন, তাই তো? এটা ছিল আমাদের সেকেন্ড স্ট্রাকচার। থার্ড স্ট্রাকচারটা ছিল CH2 CH COOH, এখানে একটা OH, এখানে একটা OH। এটা একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, দেখো এখানে দুটো মাল্টিপাল ফাংশনাল গ্রুপ, এইখানে একটা অ্যাসিড গ্রুপ আছে, আবার এইখানে দুটো অ্যালকোহল গ্রুপ আছে। এবারে বিষয় হচ্ছে, যখন মাল্টিপাল ফাংশনাল গ্রুপ, এটা তোমাদের ক্লাস 10-এ নেই, তবু এই কোশ্চেনটা তোমাদের কোনো একটা আমি কোশ্চেন ব্যাংকে দেখলাম। তো মাল্টিপাল ফাংশনাল গ্রুপ যখন থাকবে তখন এই ফাংশনাল গ্রুপদের একটা প্রায়োরিটি সিরিজ আছে। ঠিক আছে, তো সবথেকে হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে COOH, তাহলে COOH সবসময় আমাদের কোথায় থাকবে? সাফিক্সে থাকবে। আর যখন আমরা মাল্টিপাল ফাংশনাল গ্রুপ পাবো, যেগুলো লেস প্রায়োরিটি গ্রুপ, সেইগুলোকে আমরা প্রেফিক্সে পড়বো। ঠিক আছে, তো অ্যালকোহল হচ্ছে এখানে লেস প্রায়োরিটি গ্রুপ। তাহলে আমরা স্টার্টিংটা করবো এখান থেকে, অ্যাসিডকে আগে পাবো এদিক থেকে কাউন্টিং করলে, তাহলে 1 2 3, 3টে কার্বনের কম্পাউন্ড মানে প্রোপ। আর যেহেতু কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড নেই, তাহলে এটা প্রোপেন সিরিজ মানে অ্যালকেন সিরিজ। এবার বিষয় হচ্ছে এই 2 নম্বর আর 3 নম্বর পজিশনে দুটো অ্যালকোহল কানেক্টেড, তো এইগুলোকে আমরা পড়বো এখানে প্রেফিক্সে। কিসে পড়বো? প্রেফিক্সে। এবার প্রেফিক্সে অ্যালকোহলকে কী পড়তে হয়? যখন সাফিক্সে লেখো অ্যালকোহলকে OL লিখো, তো অল লিখি আমরা, অল ইউজ করি। কিন্তু যখন প্রেফিক্সে অ্যালকোহলকে পড়তে হয় তখন এটাকে হাইড্রক্সি পড়তে হয়, হাইড্রক্সি। ঠিক আছে, জাস্ট এইটুকুনি মাথায় রাখবে। তাহলে 2 পজিশনে একটা হাইড্রক্সি, 3 পজিশনে একটা হাইড্রক্সি, তাহলে 2, 3 ডাইহাইড্রক্সি। এবার 3টে কার্বনের অ্যাসিড, তাহলে প্রোপানোইক অ্যাসিড, 2, 3 ডাইহাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এইগুলো ছিল আমাদের 3টে। এবার ফোর্থ যেটা ছিল, তোমরা একটু মেলাও তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। ঠিক আছে, ফোর্থ ছিল CH3 CH11 CH2, রাইট? হ্যাঁ, 2 3 4, হ্যাঁ। তাহলে 1 2 3, 3টে কার্বন, এটা সিম্পল অনেক,
প্রোপ 1 ইন বা প্রোপিন, প্রোপ 1 ইন বা প্রোপিন, ঠিক আছে। এটা ছিল 4। 5 ছিল আমাদের আচ্ছা CH3 C CH3 CH3 CH3। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন একটা সিঙ্গেল চেনে 3টে, সেটা এদিক থেকে যদি করি আমরা আর এদিক থেকেই করি, আমরা যেদিক থেকেই করি ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন হচ্ছে 3টে। তাহলে 3টে এটা ভিজি হয়ে গেছে, দাঁড়াও, CH3 C CH3 CH3 CH3, তাহলে আমরা এটাকেই ধরছি একদম, যেটা স্ট্রেট। তাহলে 3টে কার্বনের চেন মানে প্রোপেন সিরিজ, তাই তো, কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড নেই। এবার বিষয় হচ্ছে এইটা কার্বন 1 কার্বন 2 কার্বন 3, আবার এদিক থেকে গেলো 1 2 3 সেম পজিশন সিমেট্রিক। তাহলে 2 নম্বর পজিশনে দেখো দুটো মিথাইল গ্রুপ কানেক্টেড, তাহলে 2,2 ডাইমিথাইল প্রোপেন, 2,2 ডাইমিথাইল প্রোপেন, 2,2 দুয়ে দুটো মিথাইল ডাইমিথাইল প্রোপেন, ঠিক আছে। আচ্ছা এটা ছিল 5। এবার কোশ্চেন নাম্বার 6 মধ্যে স্ট্রাকচারে ছিল আচ্ছা CH3 COH CH3 CH3। তাহলে আমরা যদি কোনখান থেকে কাউন্টিং স্টার্ট করতে হয়, যেখান থেকে আমরা ফাংশনাল গ্রুপ কাকে পাবো, তাহলে এটা 1 2 বা 1 ওপরেও যেতে পারো 2। তাহলে একটা সিঙ্গেল মানে এতে আমরা দুটো কার্বনকে পাচ্ছি লং চেনে। তাহলে এখানে দেখো এটা আমাদের 1 পজিশন, এটা 2 পজিশন। এটাকে কি পড়বো, এই যে 1 নম্বর পজিশনে দেখো দুটো মিথাইল গ্রুপ কানেক্টেড না, হ্যাঁ কি না, দুটো কার্বনের কম্পাউন্ড মানে হচ্ছে ইথানল, তাই তো, অ্যালকোহল সিরিজ ইথানল, ইথেন অল, ইথেন বা 1 অল, এটা পড়তে পারো। কিন্তু এই 1 নম্বর পজিশনে দুটো CH3 গ্রুপ কানেক্টেড, তো CH3 গ্রুপকে কী পড়তে হয়, 1,1 ডাই মিথাইল, এখানে ছিল যেমন এই আগেরটা, কিন্তু আগেরটা এটা সেকেন্ড পজিশন ছিল, কারণ এখানে একটা অলরেডি আমাদের সি কাউন্টিংয়ে ছিল। তাহলে 1,1 ডাই মিথাইল আর দুটো কার্বনের অ্যালকোহল ইথানল বা ইথেন 1 অল, ঠিক আছে, 1,1 ডাই মিথাইল ইথানল, ঠিক আছে, ক্লিয়ার। এটা ছিল কোশ্চেন নাম্বার 6। এরপর আসো নেক্সট স্ট্রাকচার নাম্বার 7 কী ছিল, এখানে একটা ক্লোরিন CH ডবল বন্ড CH2, তাই তো, এরকম যদি এটাকে একটু ভালো করে লিখি, C ডবল বন্ড C, এখানে একটা H, এখানে একটা H, এখানে একটা ক্লোরিন, এদিকে একটা H। এবারে কাউন্টিংটা আমরা স্টার্ট করবো এদিক থেকে, ক্লোরিনকে আগে পাবো 1 2, দুটো কার্বন মানে হচ্ছে ইথ, এবারে 1 নম্বর পজিশনে ইন আছে, তাহলে ইথিন অ্যাকচুয়ালি মিথ ইথিন না, আর 1 পজিশনে একটা ক্লোরো আছে, এটাকে কিসে পড়তে হয়, প্রেফিক্সে, তাহলে 1 ক্লোরো ইথিন বা ইথ 1 ইন, ঠিক আছে, 1 ক্লোরো ইথিন। আর লাস্ট ছিল হচ্ছে আমাদের CH3 CH CH2 CH2 OH, এখানে ছিল CH CH3 CH3, এটা ছিল, তাই তো। দেখো এখানে যদি আমরা লং চেনটাকে খুঁজি তাহলে হচ্ছে 1 2 3 4, তাহলে আমরা যদি এইটাকে নিই তাহলে কিন্তু 4টে কার্বন, 1 2 3 4 5, যদি আমরা এইটাকে নিই তাহলে কিন্তু পাচ্ছি 5টা কার্বন। দেখো এইটা, এই চেনটাকে যদি আমরা কাউন্ট করি 5টা কার্বনকে নিতে পারছি। বা আমরা যদি এই দিকেও চলে আসো তোমরা, তাহলে সে একই 1 2 3 4 5। তাহলে বিষয় হচ্ছে এক্ষেত্রে আমাদের লং চেনটা হচ্ছে 5টা কার্বনের, তাহলে এই যেটা আমাদের স্ট্রেট যেটা আছে এটাকে নিলে আমাদের হবে না, ঠিক আছে। তাহলে দেখো 1 2 3 4 5, 5টা কার্বন মানে হচ্ছে পেন্ট, ইয়েস অর নো, পেন্ট। এবারে কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড নেই, 5টা কার্বনের অ্যালকোহল, তাহলে পেন্টানল, তাই তো, পেন্টানল, বা 1 পজিশনে আছে পেন্টেন 1 অল বা পেন্টানল। এবার বিষয় হচ্ছে 3তে একটা মিথাইল আছে আর 4এ একটা মিথাইল গ্রুপ আছে, তাহলে এই দুটোকে কিসে পড়তে হয়, প্রেফিক্সে, তাহলে 3,4 ডাইমিথাইল, 3,4 ডাইমিথাইল পেন্টানল, 3,4 ডাইমিথাইল, 5টা কার্বনের অ্যালকোহল পেন্টানল, ঠিক আছে। তাহলে এই 8টা ছিল আজকের আমাদের স্ট্রাকচার IUPAC নামের ওপরে। তো এর উপরে আমাদের যেটা স্পেশাল সিরিজ চলছিল, নেক্সট ভিডিওটা আমাদের স্পেশাল সিরিজের আসবে এবং সেটা তোমাদের আসবে কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনা চ্যাপ্টারের উপরে। তারপরে আবার মাধ্যমিক সিরিজ আসবে, মানে এরকম ঘুরিয়ে ফিরিয়ে আমাদের প্রত্যেকটা ভিডিও আসবে, ঠিক আছে। তো তোমরা তখন প্র্যাকটিস করতে থাকো, কন্টিনিউ করতে থাকো। আজকে এই অবধি, বাই।